সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে। 16 বছরের যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল 16 বছরে জেল জুলুম হামলা মামলার শিকার হয়ে যারা নিজের জীবনকে বাজি রেখে জুলাই গণঅভ্যুত্থানে তারা রাজপথে নেমে এসেছিল তাদের মুক্তির জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আমরা এমন একটি বাংলাদেশে অবস্থান করছি যেখানে আমাদের ভাই শরীফ উসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের জীবনকে দিয়ে দিয়েছে, কিন্তু তার আজ পর্যন্ত বিচার আমরা পাই নাই। আমরা লক্ষ্য করছি আজ প্রায় 2 সপ্তাহ হতে চলছে, 2 সপ্তাহের উপরে হয়েছে, কিন্তু আমাদের ভাই শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে আমাদের যে সংগ্রাম, যে লড়াই, সেই লড়াই অব্যাহত আছে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে পাত্তা দিচ্ছে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, আপনারা গণঅভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে আকাঙ্ক্ষা দেখিয়েছিলেন, আপনারা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আজ আমরা শরীফ উসমান হাদির হত্যার বিচারের জন্য আজকের নারায়ণগঞ্জের শহীদ মিনারে অবস্থান করছি। শুধু তাই নয়, আজকে আমাদের যে লড়াই সংগ্রাম হচ্ছে তা পুরো বাংলাদেশে আমাদের সেই লড়াই সংগ্রাম চলছে। সংগ্রামী উপস্থিতি, যদি বাস্তবিক অর্থে জনগণের মাঝে সাম্য, শান্তি, ন্যায় ও ইনসাফ ফিরিয়ে আনতে হয়, তাহলে প্রয়োজন চূড়ান্ত বিপ্লব, চূড়ান্ত বিপ্লব। আমরা জুলাই গণঅভ্যুত্থানে, যে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা দেখেছিলাম, আমরা যে স্বপ্ন বুকে লালন করে বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী ইন্টারিমকে বসেছিলাম, আমাদেরকে তারা মূলা ঝুলে আমাদেরকে যে পুলিশ বাহিনী ছিল, সেই পুলিশ বাহিনীর মাধ্যমে আমাদেরকে যেভাবে নিষ্পেষিত করা হয়েছে, আজ আমরা লক্ষ্য করছি আমাদের জুলাই যোদ্ধাদেরকে এখনো পর্যন্ত তারা নিষ্পেষিত এবং বিভিন্নভাবে তারা জেল জুলুম এগুলোর ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে লড়াই সংগ্রাম করেছিলাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা যেভাবে লড়াই সংগ্রাম করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনারা যদি এখন আবারও আমাদের সাথে খেল তামাশা করার চেষ্টা করেন, আপনাদের পরবর্তী কিন্তু আবার সেই প্রজন্ম আমরা দেখে দিব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে শরীফ উসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে যে লড়াই সংগ্রামে উপস্থিত হয়েছি, আমরা শরীফ উসমান হাদির হত্যার বিচারের না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে যাব না ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের স্মরণে স্লোগান হবে, স্লোগান দিবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই যাব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই যাব, আমরা আসি থাকবো, যুগে যুগে লড়ব, আমরা আসি থাকবো, যুগে যুগে লড়ব, আমরা আসি থাকবো, এক এক অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন,
এক এক অ্যাকশন খুনি লীগের বিরুদ্ধে লুকুনি লীগের বিরুদ্ধে লড়াই হবে একসাথে খুনি লীগের বিরুদ্ধে লড়াই হবে একসাথে খুনি লীগের বিরুদ্ধে খুনি লীগের বিরুদ্ধে লড়াই হবে একসাথে নারে তাকবীর নারে তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে শরীফ উসমান হাজী হত্যার জন্য স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা যেভাবে শহীদ মিনারে উপস্থিত হয়েছে, আমরা এখানে লক্ষ্য করছি বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও আপনাদের সেই আন্দোলনে শরীক হচ্ছে এবং জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার ছাত্রদের যে বড় ভূমিকা ছিল, আমরা আশা করছি পরবর্তী হাজী ভাইয়ের হত্যার বিচারের জন্য তাদের সেই ভূমিকা থাকবে ইনশাআল্লাহ।